তা আপনি শুধু এতটুকু লক্ষ্য রাখবেন যাকে ভোট দিচ্ছেন সে সত্যবাদী কিনা। সত্যবাদী মানে সত্য কথা কয়, সে ইমানদার কিনা, নামাজি কিনা, হালালখোর কিনা, চরিত্রবান কিনা, দ্বীনের দরদ তার আছে কিনা, মুসলমানের ভালোবাসা আছে কিনা, দেশের কল্যাণ চায় কিনা। বাংলাদেশে নির্বাচন আসতেছে না। ব্যক্তিগতভাবে আমি গণতন্ত্র বা নির্বাচনে বিশ্বাসী না, আমি খেলাফায় বিশ্বাসী। আমি এখন খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা সুন্দর পরিবেশ হোক, সমাজ হোক, এটা তো অনেকে চাইতেই পারে। এর জন্য অনেকে ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে, অনেকে জাতীয়তাবাদের ব্যানারে আন্দোলন করছে, অনেকে ধর্মনিরপেক্ষতার ব্যানারে আন্দোলন করছে, করছে না? আমরা যদি ভাই একটা নীতি গ্রহণ করি, কটা নীতি, তাহলে ইসলামী রাষ্ট্রের আগে বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আপনি যাকে ভোট দিবেন, যেহেতু ভোট দিবেনই, তা আপনি শুধু এতটুকু লক্ষ্য রাখবেন যাকে ভোট দিচ্ছেন সে সত্যবাদী কিনা। সত্যবাদী মানে সত্য কথা কয়, সে ইমানদার কিনা, নামাজি কিনা, হালালখোর কিনা, চরিত্রবান কিনা, দ্বীনের দরদ তার আছে কিনা, মুসলমানের ভালোবাসা আছে কিনা, দেশের কল্যাণ চায় কিনা। এই রকম লোককে ভোট দিবেন, তাহলে জাতীয় সংসদে এমন লোকের সংখ্যা বাড়বে যারা ইসলাম প্রেমিক এবং দেশপ্রেমিক। বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। যদি আমরা ইসলামী সমাজ বানাই দিতে পারি, আমাদের সন্তানরা বাংলাদেশকে আগামীতে ইসলামী রাষ্ট্র বানাই দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আপনি তো নিশ্চয় একটা দলকে ভোট দিবেন, অথবা আপনার দলে কিছু ভালো মানুষ তো আছে। আপনার দলের দুর্নীতিবাজ, লম্পট, খারাপ মানুষগুলো বাদ দিয়া আপনার দলের ইমানদার, চরিত্রবান, ভালো মানুষগুলোকে বাছাই করেন। সমাজ ঠিক হয়ে যাবে। সমাজ কি হয়ে যাবে? সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। সংস্কার করতে হবে ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কথা বুঝেন নাই? আপনি ভাই কি দিয়ে বোঝাবো আপনাকে? সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে জনগণ। একটা রাষ্ট্রের চারটা উপাদান। কয়টা? চারটা জিনিস না থাকলে রাষ্ট্র হয় না। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড। 2 নম্বর হচ্ছে পপুলেশন, জনগণ। 3 নম্বর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। 4 নম্বর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। এই চারটা থাকলে ওইটারে কি বলা হয়? রাষ্ট্র। তা রাষ্ট্রের মূল হচ্ছে জনগণ। কোরআন সুন্নাহ শিক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আপনি একজন মুত্তাকি, ভালো মুসলমান বানায় দেন, সমাজ ও রাষ্ট্র ঠিক হয়ে যাবে। রাষ্ট্র যারা চালাবে তারা ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। যারাই দায়িত্বে যায় তারা শুধু খায়, তারা শুধু আবার চিন্তা বেশি, আবার চিন্তা বেশি। দেখেন নাই যে মানুষগুলো 5ই জুলাই আন্দোলন করছে, এদের মুখে গোশত ছিল না, হাড্ডি ছিল, আর এখন মাশাআল্লাহ চর্বি টপকায়। না খাইয়া কথা বলে না। হ্যাঁ, হাইছে, হাইছে নি, খাইছে না হাইছে? আমি মামুন সিংয়ের ভাষায় বললাম, হাইতে হাইতে সব খালি করে দিচ্ছে। আগে যারা ছিল এমন খাওয়া খাইছে, হাড্ডি রেখে গোশত সব খেয়ে ফেলছে। এখন যারা আছে হাড্ডি চাটার তালে আছে। এগুলো দিয়া দেশ ঠিক হবে না। আল্লাহর কোরআনকে বাদ দিয়া, সুন্নাহকে বাদ দিয়া দেশ, রাষ্ট্র, সমাজ কোনদিন ঠিক করা যাবে না। শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গড়া যাবে না। ভালো মানুষ বানান। ভালো মানুষ বানাতে ভালো সার্টিফিকেট লাগে না, তাকওয়া লাগে, শিক্ষা লাগে। ইসলামের শিক্ষা, সভ্যতা মানুষকে শিখান। তখন যিনি দায়িত্বে যাবে, হোক ম্যাজিস্ট্রেট, হোক জজ, সচিব, উপসচিব, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সব চরিত্রবান হবে। এখন তো দুর্নীতি বন্ধ করতে দুদক লাগে। কি লাগে? যারা ঘুষ খায় না তারা ভয় পায়, দুদক কমিশনার খবর পেলে মামলা হবে। কিন্তু আল্লাহকে যারা ভয় পায়, মুত্তাকি,
দুদককে তারা ভয় পায় না, তারা জানে প্রত্যেকের কাঁধে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার বসে আছে। ওই কমিশনার 2 জনের নাম কি বলেন? কিরামান কাতিবিন। সব লেখা হচ্ছে। আপনি ঘুষ খাচ্ছেন, লেখা হচ্ছে। নামাজ পড়ছেন, লেখা হচ্ছে। অতএব আসুন ভাই, আজকের মেসেজ এটাই, আমরা ঈমান এনেছি, আল্লাহকে ভয় করব, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুন, বলুক আল্লাহুম্মা আমিন।